এবার আমরা আলোচনা করব মধ্যবর্তী চলক বা ইন্টারভিং ভ্যারিয়েবল বা মধ্যবর্তী চলক। গবেষণার ক্ষেত্রে আরও এক প্রকার চলকের উপস্থিতি পরিলক্ষিত হয়। গবেষণার ক্ষেত্রে আরও এক প্রকার চলকের উপস্থিতি পরিলক্ষিত হয়, তা হলো মধ্যবর্তী চলক বা ইন্টারভিং ভ্যারিয়েবল। তা হলো মধ্যবর্তী চলক। গবেষণার ক্ষেত্রে আরও এক প্রকার চলকের উপস্থিতি পরিলক্ষিত হয়, তা হলো মধ্যবর্তী চলক। এই প্রকার চলকটি নির্ভরশীল চলক ও অনির্ভরশীল চলকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে। এই প্রকার চলকটি নির্ভরশীল চলক ও অনির্ভরশীল চলকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে। তাহলে সংজ্ঞা কি হবে? দেখো, তাহলে সংজ্ঞা কি হবে? দেখো, যে সমস্ত চলক অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মাঝামাঝি অবস্থান করে, যে সমস্ত চলক অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মাঝামাঝি অবস্থান করে কার্যকারণ সম্পর্ককে প্রভাবিত করে, তাকে মধ্যবর্তী চলক বলে। এর সংজ্ঞা কি হলো? যে সমস্ত চলক অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মাঝামাঝি অবস্থান করে কার্যকারণ সম্পর্ককে প্রভাবিত করে, তাকে মধ্যবর্তী চলক বলে। নির্ভরশীল ও অনির্ভরশীল চলকের মধ্যে এই চলকটি একটি সেতু বন্ধনের সূচনা করে। নির্ভরশীল ও অনির্ভরশীল চলকের মধ্যে এই চলকটি একটি সেতু বন্ধের সূচনা করে। যেহেতু গবেষণার ক্ষেত্রে গবেষক এই সমস্ত চলকের প্রভাব সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখেন, তাই একে নিয়ন্ত্রিত চলক বলেও অভিহিত করা হয়। গবেষণার ক্ষেত্রে গবেষক এই সমস্ত চলকের প্রভাব সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখেন, তাই একে নিয়ন্ত্রিত চলক বলেও অভিহিত করা হয়।